মোংলা বন্দরের বর্তমান যে সক্ষমতা রয়েছে তার অর্ধেক ব্যবহার হচ্ছে, কারণ আমাদের যে আধুনিক ইকুইপমেন্টস কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য, এছাড়াও যে জেটি, ওয়্যার হাউস, তারপরে কার পার্কিং ইয়ার্ড, এগুলো কিন্তু যে পরিমাণ রয়েছে তার অর্ধেক আমরা ব্যবহার করতে পারছি। তো আমাদের যে পুরো ব্যবহারের জন্য আমাদের মোংলা পোর্টের একটি ইন্টারনাল বিজনেস স্ট্যান্ডিং কমিটি আছে। এই কমিটির মূলত আমাদের এই অঞ্চলে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যে আমাদের যে কর্মক্ষমতা আছে মোংলা পোর্টের তার অর্ধেক ইউজ হচ্ছে। তো আপনারা আসেন, আপনাদের যতটা ফ্যাসিলিটি দরকার সেটা কিন্তু মোংলা পোর্ট থেকে সরবরাহ করা হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মিত এই স্ট্যান্ডিং কমিটি নিয়মিত বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করছে, তাদের প্রতিষ্ঠানে যাচ্ছে। তো এর ফলে কিন্তু আমাদের ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু তাদের মালামাল কিন্তু বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি করছে। মোংলা বন্দরের সাথে অন্যান্য জেলার কিন্তু ওয়েল কানেক্টেড রয়েছে, কানেক্টিভিটি রয়েছে। যেমন মোংলা বন্দরের একটি জাহাজ আসলে 3টে ওয়েতে কিন্তু দেশের বিভিন্ন স্থানে তার আমদানিকারকরা তাদের মালামাল নিয়ে যেতে পারে। নৌপথ রয়েছে, সড়ক পথ, আর সম্প্রতি যুক্ত হয়েছে রেলপথ। সো একজন ব্যবসায়ী কিন্তু তার পণ্য মোংলা বন্দর থেকে আমদানি রপ্তানির জন্য স্বল্প সময়ে স্বল্প খরচে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে সহজে কিন্তু নিয়ে যেতে পারে।